হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। শুভ সন্ধ্যা সবাইকে। ডিউটি থেকে চলে এসে দেখলাম যে আমি তোমাদের জন্য ভিডিওটা আগে বানাই, তারপরে চেঞ্জ করব। একটু চা খাবো, মেয়ে চা করছে। আজকে সকালে মারিয়াকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম, সেখানে তোমরা অ্যাপ্রিসিয়েট করেছো এবং আমি যে কথাগুলো সত্যি বলেছো তার যুক্তিগুলো তোমাদের ভালো লেগেছে, তোমরা সেইভাবে রেসপন্স করেছো। ধন্যবাদ সকলকে মন থেকে। কিন্তু মারিয়ার কিন্তু এটা ভালো লাগেনি, তাই মারিয়া আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়েছে এবং ও বলেছে এটা নিয়ে কন্ট্রোভার্সি করতে পারো, আমার কোনো প্রবলেম নেই। অতএব মারিয়া পারমিশন যখন দিয়েছে, কন্ট্রোভার্সি চাইছে, তাহলে আমি তার মেসেজটা তোমাদের সামনে বলতেই পারি এবং আমি কি উত্তর দিয়েছি সেটাও বলতে পারি। তা চলো আমি ওর মেসেজটা দিয়ে শুরু করি আজকের ভিডিওটা। কমেন্টটা আমি পড়েই তোমাদের শোনাচ্ছি, আমি আর স্ক্রিনে দিচ্ছি না। ও লিখেছে, আপনি আমার থেকে অনেকটা বড়, আমার মায়ের থেকেও বড়, আপনার প্রতি আমার শ্রদ্ধা আছে, কিন্তু আপনি যেসব কথাগুলো ভিডিওতে বলেছেন সেগুলোর অর্ধেকের বেশি যুক্তিযুক্ত নয়। তার মানে কিছুটা যুক্তিযুক্ত মনে করছে, অর্ধেকের বেশি হয়তো যুক্তিহীন। চলো তাহলে তারপরে কি লিখছে আমি বোঝাবো যে আমি যুক্তি দিয়ে বলেছি না যুক্তিহীন বলেছি। আর আমি আপনাকে কিছুই বলতে চাই না। মানুষের জীবনে ক্যামেরার আড়ালে আরও একটা জীবন আছে, অবশ্যই আছে। ক্যামেরার আড়ালে তো বাকি জীবনটা সবই। ক্যামেরার সামনে কতটুকু? 20 থেকে 25 মিনিট। তাহলে আমাদের জীবনের বেশি 24 ঘন্টার মধ্যে একটা দিনের 3 থেকে 4 ঘন্টা নিয়ে আমরা 20 মিনিটের একটা ভিডিও করি। তার পেছনে তো অনেক কিছু থাকবেই। ক্যামেরার পেছনে ভালোও থাকে, আলোও থাকে, কালোও থাকে। সবটা সোসাইটির সামনে আসে না। অবশ্যই এইটুকু বলবো, আমার আল্লাহ আছেন আর আপনার ভগবান আছেন, তিনি সব কিছু জানেন, সব কিছু দেখেছেন, সময় ঠিক জবাবটা পেয়ে যাবে। আচ্ছা, আর আপনি চাইলে এটা নিয়ে ভিডিও বানাতে পারেন, অবশ্যই করব, কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমাদের সামনে কেউ খাবার দিলে আমরা সেটা খাবো না, এটা হয় না। কিছু কিছু ক্ষেত্রে মানবিকতার প্রশ্নে আমরা বলি না। একান্ত গোপনীয় কিছু যদি বলে থাকে সেটা বলি না, কিন্তু এটা তো গোপনীয় কিছু না, সে তো আমাকে বলতেই বলেছে, তাই বলে দিলাম। আর আপনি চাইলে এটা নিয়ে ভিডিও করতে পারেন, অবশ্যই বসে পড়েছি ভিডিও করতে, তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই বা কিছু নেই। তারপর লিখেছে, কোনো কন্ট্রোভার্সি চ্যানেলের মানুষ আমার শত্রু নয়, আর আপনিও না। যাই হোক, ভালো থাকবেন। আমি ওকে মেসেজের উত্তরে লিখেছি, আমার কোন কথাগুলো মিথ্যে একটু ধরিয়ে দিও, ভুল তো মানুষ মাত্রেই হয়। ও লিখেছে, মিট আপটা হোক, সবাই জানতে পারবে। তার মানে এই যে মন্দিরের মিট আপ, এটা নিয়ে কোনো ঘোটালা আছে। তারপরে আমি আবার লিখেছি, আর যেটা দেখবো সেটাই বলবো, তোমার অনেক ভুল আছে, সেটা সবটাই জানি, অনেক কিছু বলিনি, তবে যেটুকু বলেছি ভুল কিছু বলিনি। আর নতুন কিছু জানতে পারলে অবশ্যই ভিডিওতে দেখা সেটাই বলবো। কি মনে হচ্ছে আমি যে সকালের ভিডিওটা করেছিলাম? কারণ তো নিশ্চয়ই আছে, হঠাৎ করে কেন আমি মারিয়াকে নিয়ে ভিডিও করলাম। আর ও যে আমাকে বলেছে যে মিটা অনেক কিছুই ক্যামেরার পেছনে আছে, সে তো অবশ্যই অনেক কিছু ক্যামেরার পেছনে আছে। তুমি ক্যামেরার পেছনে যেটা করবো আমরা তো সেটা জানবো না যতক্ষণ না তুমি আমাদের জানাচ্ছ। আর এখন আর গোপনীয় কিছু নেই, সবটাই সবাই জেনে গেছে। তুমি কি করেছো, মন্দিরাকে কি অন্যায়কে তুমি সাপোর্ট করেছো, এবং আমার কমেন্ট বক্সে তোমাকে নিয়ে প্রচুর নেগেটিভ কমেন্ট এসেছে। তার মানে তোমার ভুলগুলো কী কী সেগুলো আমার থেকে পাবলিক আরও বেশি জানে, তারা ধরিয়ে দিয়েছে। তা সত্ত্বেও আমি কিছু রেখে বলেছি, কারণ অজানা যেটা ভিডিওতে দেখিনি সেটা তো বলবো না। এবার কেন আমি ওকে নিয়ে হঠাৎ করে ভিডিও করলাম, চলো কারণটা তোমাদের বলি। এবার চলো ওর কমিউনিটি পোস্টের যে কমেন্টগুলো, ওর যে উত্তর, সেগুলো নিয়েই তো আমরা আজকে আলোচনা করব। আমি করব, কারণ আমি কেন ওকে নিয়ে ভিডিও করেছি, কিসের সোর্সে, চলো তোমাদের সেগুলো শোনার দরকার আছে। যারা দেখেছো, যারা দেখোনি, আমার ভিউয়ার্সরা, আমার অনেক নতুন ভিউয়ার্স আছে যেটা এই ব্যাপারটা জানে না, চলো তাদের জন্য আজকে মারিয়ার কমেন্ট বক্স চষে ফেলি। মারিয়া একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল আজ থেকে 2 দিন আগে। সেখানে লিখেছে, কথা দিচ্ছি নিজের মন থেকে কোনোদিন আর কাউকে ভালোবাসবো না এত সহজে। খুব সহজে মন্দিরাকে ভালোবেসে ফেলেছিল, তাই না? তা এই ভালোবাসার পেছনে কোনোই স্বার্থ ছিল না তোমার? কি বলতে চাইছো তুমি? আমাকে ভুল প্রমাণ করতে গিয়ে মিথ্যা কথা বলো না প্লিজ, দয়া করে। এবার একটা ছবি দিয়েছে এবং সেই ছবিতে 41টা কমেন্ট এসেছে, 235টা লাইক এসছে। তার মানে ওর পক্ষে ওকে ভালোবাসে, ওকে যেমন আমিও ভালোবাসি। ভালো লাগে একটা মেয়ে অল্প বয়সে ইউটিউবে এসে কেরিয়ার তৈরি করেছে, সে মন্দিরাকে ধরেই করুক। আর নিজের ক্রিয়েটিভিটি দেখায়নি, মন্দিরাকে ধরেই ওর চ্যানেল উঠেছে। ও কোনোদিন গলা উঁচু করে বলতে পারবে না যে আমার ক্রিয়েটিভিটি দেখিয়ে আমি আমার চ্যানেল গ্রো করেছি। না, মন্দিরার দয়ায় তোমার চ্যানেলটা গ্রো করেছে।
তুমি পুরো ইউটিউবে দাঁড়িয়ে আছো মন্দিরার দয়ায়, একথা তুমি অস্বীকার করলেও আমরা সেটা মানতে পারবো না কোনো দিন, কারণ স্রেফ মন্দিরার দয়ায় তুমি আজ এইখানে। এটা হয়তো তুমি স্বীকার করো না, তুমি স্বীকার না করলেও আমাদের কিচ্ছু করার নেই। চলো এবার কমেন্টগুলো পড়ি। একজন লিখেছে ঘোড়ার ডিম হয়েছে, দর্শক আর খাচ্ছে না তাই ন্যাকাচ্ছে। যাই হোক, অনেক কমেন্ট, আমি তো সব কমেন্ট নেব না। দিভাইকে বললি সেটা তো বুঝতে পারলাম, তুই খুব হাওয়ায় উঠছিলি, কথাই কি বলে বলো তো, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে, ঠিক তোর অবস্থা। অথচ ও এখন বলছে আমাকে তোমরা এত ভালোবাসো, এত ভালোবাসো, না জানি এই ভিডিওর মধ্যে দেখে এত ভালোবাসা, না জানি সামনে দেখলে কি ভালোবাসা, সামনে দেখলে না চুম্মা দেবে সবাই। তারপরে আমার মনে হচ্ছে তোমার দিভাইয়ের ওপর তোমার রেগে বলছো। আর হ্যাঁ, রাগ হওয়াইটা ঠিক আছে, মানলাম তোমার দিদিভাই তোমার সাথে এটা ঠিক করলো না। তোমার খারাপ সময়ে পাশে থাকা উচিত ছিল তোমার, তো তাই মনে হয় তোমার ওই রকম খারাপ সময়ে চলছিল, তোমার পাশে ছিলে, তুমি পাশে ছিলে। আর দেখেছো তো তোমাদের খারাপ সময়ে তোমার পাশে থাকলো না। আমিও দেখব তোমার দিভাই তোমাকে সত্যি ভালোবাসে, নিশ্চয়ই তোমাকে মিট আপে দিন ডাকবে, তবেই বুঝবো তো তোমাকে কত ভালোবাসে। এখন ওর শুধু রিয়াঙ্কা দিকে নিয়ে মেতে আছে। আগে রিয়াঙ্কা কোথায় ছিল, সেই তো খারাপ সময় তোমার দিদিভাই সামনে এসে দাঁড়িয়ে কিছু মনে করো না মারিয়া। তার মানে বলতে চেয়েছে যে এখন মন্দিরা রিয়াঙ্কাকে নিয়ে মাতামাতি করছে, কিন্তু তার যখন খারাপ সময় ছিল তখন মারিয়া তার পাশে ছিল। অথচ মারিয়ার খারাপ সময় মানে ডেঙ্গু হয়েছিল তখন মন্দিরা আসেনি। তা মন্দিরার যে খারাপ সময়টা ছিল সেখানে কেন রিয়াঙ্কা তার পাশে থাকেনি, সেই বোধটা যদি তোমার থাকতো তাহলে এই কমেন্টটা লিখতে না। কারণ মন্দিরা তখন নিজে খারাপ হয়েছিল, নোংরামি করছিল। আর যারা ভদ্র বাড়ির বউ, ভদ্র বাড়ির মেয়ে, তারা এই নোংরামিকে সাপোর্ট করে না, তাই রিয়াঙ্কা তখন তাকে সাপোর্ট করেনি। আর রিয়াঙ্কা সাপোর্ট করেনি বলে আজকে সমাজের সামনে মুখ তুলে মন্দিরার সঙ্গে মিশতে পারছে, আর মারিয়া সেখানে মুখ লুকাচ্ছে। আর মন্দিরারও সমাজের বুকে মারিয়াকে নিয়ে দাঁড়ানোর হিম্মত নেই, কারণ অন্যায় কাজকে সাপোর্ট করেছিল মারিয়া, কোনো ভালো কাজকে নয়। তারপরের কমেন্ট, একজন খুব সুন্দর একটা কমেন্ট করেছে, মন থেকে ভালোবাসো, তবে অন্যায়কে সাপোর্ট করাটা ঠিক নয়। কোন অন্যায়কে সাপোর্ট করেছিল তোমরা বুঝতে পারছো তো? ম্যান্ডিকে যেভাবে হেল্প করেছো পরকীয়া করাতে, এর পরিণাম পাবে নিশ্চয়ই, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। একদম সঠিক কথা বলেছে এই ভিউয়ার্সটি, কারণ যাকে আমি ভালোবাসি তার ক্ষতি চাইবো কেন? সে একটা অন্যায় করছে, তাকে অন্যায় সাপোর্ট করব? আমরা আমাদের বাচ্চাকে ভালোবাসি, আমাদের প্রিয়জনকে ভালোবাসি, তাকে যদি ভালোবাসি, সে যদি অন্যায় করে, কেন তার অন্যায়টাকে মেনে নেব? অন্যায়টাকে মানবো না তো বলবো দি ভাই এটা খারাপ কাজ, এটা তুই করিস না, আমি এই কাজে তোকে সাপোর্ট করতে পারবো না। যেটা রিয়াঙ্কা করেছিল, মন্দিরা ভুল করেছিল, রিয়াঙ্কা তাকে সাপোর্ট করেনি। মন্দিরা তার ভুলটাকে ঝেড়ে ফেলে দিয়ে এখন নতুন করে যখন সংসার করছে, রিয়াঙ্কা আবার তার পাশে এসে দাঁড়িয়েছে। এটাই তো ভদ্র মানুষের কাজ, এটাই ভদ্র মানুষের কাজ। শুধু রিয়াঙ্কা না, আকাশ পাপড়ি ওই সময়টায় তাকে সাপোর্ট করেনি, তার সঙ্গে কোনো যোগাযোগও করেনি, কিন্তু এখন আকাশ পাপড়ি আবার পিসিকে পিসির জায়গা দিয়েছে। তাহলে তুই কি করেছিলি? তুই অন্যায় জেনেও তুই আর তোর মা তাকে সাপোর্ট করেছিলি শুধু নিজের চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য। টাকা পয়সার স্বার্থ তো ছিলই, কিন্তু মেন স্বার্থ ছিল চ্যানেলটা দাঁড় করানোর জন্য। এখন তুই ভাট বকছিস, তুই ভালোবাসিস, যাকে ভালোবাসিস তার ক্ষতি করা যায় না। তুই মন্দিরের ক্ষতি করেছিলি, বুঝতে পারলি? বেশি পটর করিস না। একজন লিখেছে ম্যান্ডি মিট আপ রেখেছে আর মারিয়াকে হয়তো বলেনি, সেই জন্য হয়তো কষ্ট হচ্ছে মারিয়ার। অবশ্যই মারিয়াকে মিট আপে রাখার কোনো যুক্তি আসে না, অন্তত মন্দিরার এই সময়। আর যেখানে সোমনাথ আছে সেখানে অবশ্যই মারিয়াকে এই মিট আপে রাখার কোনো যুক্তি রাখে না।
আমি বলছি একদম ঠিক করেছে, একদম ঠিক করেছে। মারিয়া হচ্ছে মন্দিরার জীবনের একটা কালা সময়। ওই সময়টা মন্দিরা নিজের মধ্যে ছিল না। অন্যায়ের পর অন্যায় করেছে, কিন্তু কখনো বুঝতে চেষ্টা করেনি তার ভুল হচ্ছে। আর মারিয়ার মা পুরো সাপোর্ট করেছে, সঙ্গে ওর বাবাও করেছে। এবার আর একটা কমেন্ট এসেছে, শোনো। ঠিক হয়েছে, দিদিকে হুলের সাথে যোগাযোগ করাতিস, হোটেলে থাকার সুযোগ করে দিয়েছিলিস। এগুলো তো দিভাই বলেছে। কোন দিভাই বলেছে বুঝতে পেরেছ? ওর তো আরেকটা দিভাই আছে, সেই দিভাই বলেছে। এবং এর আরও বিশ্লেষণ আমি করে দিই। এবং সেটা সোমনাথ বুঝতে পেরেছিল যে তৃতীয় ব্যক্তির সঙ্গে যোগাযোগ হচ্ছে মারিয়া আর একজনের মাধ্যমে। কিন্তু আমি তার কথা এখানে বলতে আসিনি, আমি এখানে মারিয়া হুলের সঙ্গে যোগাযোগ করার শেষ পর্যন্ত চেষ্টা করেছে মন্দিরা যাতে হুলের সঙ্গে যোগাযোগটা বজায় রাখে। কারণ যতদিন মন্দিরা হুলের সঙ্গে যোগাযোগ রাখবে ততদিন মারিয়ার সুবিধা। তার মেয়েকে তার কাছে রাখতে বিশ্বাস করে সে যাচ্ছে, মারিয়া আসতে পারছে। এতে মারিয়ার চ্যানেলটা হুড়হুড় করে বেড়ে গেছে। 30,000 এমনি হয়নি সোনামণি, তোমার থোবড়া দেখে 30,000 হয়নি। আর তোমার মধ্যে এমন কিছু ক্রিয়েটিভিটি নেই যেটা দেখে 30,000 মানুষ তোমার পরিবারে যোগ দেবে। নিজের ঔকাতটা শেখো, তোমার কত ক্ষমতা, দক্ষতা, তোমার ঔকাত কতটা সেটা সম্পর্কে তোমার বোঝা উচিত। তুমি বিগ জিরো, দিদি ছাড়া তুমি বিগ জিরো। এখন ভিউজ কমে গেছে বলে আবার ন্যাকামি শুরু করেছো, এই খোঁচা মেরে থাম্বেল দিচ্ছ, টাইটেল দিচ্ছ ভিউ বাড়ানোর জন্য, তাই না? বেশি বেরো না, ভান্ডা আরও ফুটবে। তাহলে নিজের মতো করে যা কামিয়েছো নিজের মতো করে ব্লগ করো, যতটুকু পাও ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকো। ওভার স্মার্ট দেখাতে গিয়ে নিজের সর্বনাশ টেনে এনো না, বলে রাখলাম। আজকে কমেন্ট এসছে অর্পিতা চ্যাটার্জি, আমি নাম বলছি না কারণ বুঝতেই পারবে। ভুল কাজকে সাপোর্ট করলে পরে এটাই হয়, মিথ্যা সত্যি দুটোই কোনোদিন চাপা থাকে না। সোমনাথ এর পরেও তোমার বাড়ি গেছে, বোন বলেছে, এটাই অনেক। সোমনাথ সব জানতো, তারপরেও কিন্তু মন্দিরাকে বাগে আনার জন্য, তাকে সংসারে ফিরিয়ে আনার জন্য মারিয়ার বাড়িতে গেছে, রাখি পরেছে, তাকে গিফট দিয়েছে, তার গিফট নিয়েছে, এমনকি ষষ্ঠী করতে আসবে সে কথাও প্রতিশ্রুতি দিয়েছে। আস্তে আস্তে মন্দিরাকে আয়ত্তে এনেছে, সংসারে ফিরিয়ে এনেছে, ঠিক করেছে। সোমনাথের থেকে বড় ভালোবাসার মানুষ তো তার কেউ নেই। একমাত্র সোমনাথই আছে যে মন্দিরার জীবনটা যাতে সুখে থাকে, শান্তিতে থাকে, সেটাই চেষ্টা করেছে। এবং সোমনাথ এখনও বলে যতদিন সৌভাগ্যী কুটিরে মন্দিরা থাকবে তার দায়িত্ব, তাকে দেখে রাখা, তার প্রতি কর্তব্য সবটাই সোমনাথ করবে। কিন্তু যেদিন সৌভাগ্য কুটির থেকে বেরিয়ে যাবে মন্দিরা, সেদিন আর তার কোনো দায় থাকবে না। আর আশা করি মন্দিরা সেটা বুঝতে পেরেছে এবং সেইভাবে সংসার করছে, তাকে সংসার করতে দেয়া হোক। সেটা যখন মন্দিরা করছে, মন্দিরার ওপরে আমাদের কোনো রাগ নেই। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা ভুল দেখলেই সেটা নিয়ে ভিডিও করব, সে মন্দিরাই হোক, সোমনাথই হোক, আর যেই হোক। সেই জন্য আমি এই কমিউনিটির কমেন্টগুলো কিন্তু আগেই দেখেছিলাম, আমি কিন্তু এটা নিয়ে কোনো ভিডিও করিনি। আমি সামান্য একটু ছোঁয়া দিয়ে ওকে ভিডিও করেছিলাম। ও যখন সেটা নিতে পারলো না, ও বলল আমি বেশিরভাগ কথাই নাকি ভুল বলেছি। তাহলে তো প্রমাণ করতেই হবে যে আমি ভুল না। ওর কমিউনিটি পোস্টে মন্দিরার বিপক্ষে থেকে মন্দিরার পক্ষে ভিডিও কিন্তু কমেন্ট বেশি এসেছে এবং ওকে হিট করে। কি দরকার ছিল এই কমিউনিটি পোস্ট দিয়ে ভিডিও করে লোকের সিম্প্যাথি নিচ্ছ? কজন লোক তোমাকে সিম্প্যাথি দেখালো? প্রত্যেকটা লোক তোর বিপক্ষে কথা বলেছে। দেখলি তো, কমেন্টগুলো পড়তে বাধ্য করালি আমাকে। যারা জানে না তারাও জানলো। নাটক একদম মারবি না, নাটক বন্ধ করো। তুমি তোমার মতো ভিডিও করো। তুমি অসুস্থ ছিলে, মন্দিরার তখন খোঁজ নেওয়া উচিত ছিল, কিন্তু সে হয়তো সময় পায়নি, কিংবা হয়তো তার বারণ আছে, সে তোর সঙ্গে যোগাযোগ করতে চায় না। তাহলে একটা মানুষ যদি আমার বিপদে, যার সঙ্গে আমার পরিচয় ছিল, সে যদি আমার বিপদে আমার খোঁজ না নেয়, তাহলে আমাকে কি মনে করতে হবে? সে আমাকে এড়িয়ে যাচ্ছে, ভদ্রভাবে তাকে ছেড়ে দিতে হবে। তা না তুমি খোঁচা মারছো কেন? কিসের জন্য খোঁচা? সে সংসার করছে, তোমাদের ভালো লাগছে না, তাই না? মা মেয়ে মিলে আবার বসেছো তাকে নিয়ে রঙ্গতামাশা করবা বলে। সেটি হবে না। মন্দিরা এখন সংসার করছে, তাকে খোঁচা মেরে কোনো লাভ নেই। আর সত্যি কথা, মন্দিরা কিন্তু খুব কঠিন মেয়ে। তার মনে কোথাও যদি জেদ এসে দেয়, সেখান থেকে তাকে কেউ সরাতে পারবে না। আজকে মারিয়াকে যদি মন্দিরা নিজে না ছাড়তো, পৃথিবীর কারো ক্ষমতা ছিল মারিয়াকে ছাড়া? অবশ্যই সে হয়তো বুঝেছে যে মারিয়ার সঙ্গে যোগাযোগ রাখলে আমার সংসারের অসুবিধা হতে পারে, আমার সংসারের প্রাইভেসি নষ্ট হতে পারে, সেই জন্য সে যোগাযোগ করছে না। তবে একটা কথা, মারিয়া হচ্ছে মন্দিরার বিশ্বস্ত একটা খুঁটি, যেখান থেকে কোনো কথা লিক হয়নি আজ পর্যন্ত। এটাই হচ্ছে মারাত্মক রকমের
মানে একটা খারাপ জায়গা, যেখানে মন্দিরার শুধু ক্ষতি হবে, এখান থেকে কোনো উপকার হবে না। মন্দিরার যত ক্ষতি হোক, যত অন্যায় করুক, যত পাপ করুক, সব কিছু সাপোর্ট কিন্তু মারিয়ার থেকে হবে। কখনো কিন্তু তাকে বলেনি একবারও যে এটা তোর ভুল হচ্ছে, এটা করিস না। আর পাবলিককে এসে ভুল বুঝে আমি বলেছি দি ভাই সংসার করো সংসার করো, শেষ দিন পর্যন্ত তুই চেষ্টা করেছিস তৃতীয় ব্যক্তির সঙ্গে যাতে মন্দিরার সম্পর্ক থাকে। কেন? কিসের স্বার্থ? কিসের লোভে? নিজের লোভে, যতটা তোর কাছাকাছি। এছাড়াও তো মন্দিরাকে ভালোবেসেও তো বোঝানো যেতে পারতো। তোদের কাছে আশ্রয় নিয়েছিল, কারণ জানিস তো সে বুঝে গেছিল তো তার সব অন্যায়কে তোরা সাপোর্ট করবি, সেই জন্য আশ্রয় নিয়েছিল। তা কেমন লাগলো ভিডিওটা দেখে বলিস। যদি মতামত কোথাও ভুল থাকে কমেন্ট করে দিবি। অবশ্যই তোর মতামতকে আমি অগ্রাহ্য তো দিইনি, তুই যা বলেছিস সেইভাবেই ভিডিও করেছি। তবে সেখানে আমার মতামত আমিও অগ্রাহ্য করতে পারি না, আমার বিবেক থেকে যেটা আসবে সেটা তো আমি বলবোই। তা আজকের ভিডিওটা কিন্তু ও যদি আমাকে না খোঁচাতো আমি করতাম না। আমি ওকে নিয়ে বেশি ভিডিও করি না, ও আমার কন্টেন্ট না, আমার কন্টেন্ট হচ্ছে মন্দিরা। কিন্তু যখন দেখলাম যে না, ও আবার শুরু করেছে, মাঝে কিছুদিন অসুস্থ হয়েছিল, তার আগে সরবিটেট খেত জিভের তলায়, অথচ হার্টের কোনো প্রবলেম, ও কোনো রিপোর্ট আমাদের দেখাতে পারিনি, ছেড়ে দিয়েছি। কন্টেন্টের জন্য ন্যাকামিটা দিদির কাছ থেকেই শিখেছে, ও দিব্যার কাছ থেকেই শিখেছে। সোমনাথ অনেক ভালোবেসেছিল তোকে, তার বাড়িতে জায়গা দিয়েছিল, অথচ সেই ভালোবাসার বিশ্বাসের মর্যাদা তুই রাখতে পারিনি। যখন মন্দিরা ওই সময় তার বাবার কাছে যেতে চেয়েছিল, সোমনাথ সেখানে যেতে দিতে চাইছিল, কিন্তু মন্দিরা যেতে চায়নি, সোমনাথও চাইছিল না। তোদের ডাকে সাড়া দিয়ে বিশ্বাস করে মন্দিরা তার মেয়েকে নিয়ে তোর বাড়িতে ছিল। প্রথমে একা গিয়েছিল, পরে দেখ একটা কথা কি জানিস, তুই বাচ্চা মেয়ে, তুই ভুল করতে পারিস, কিন্তু তোর মা কী করে ভুল করলো? আজকে বাচ্চারা তো ভুল করবেই। মন্দিরা আমাদের কাছে বাচ্চা, তুই আমাদের কাছে বাচ্চা। আজকে আমি যদি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে যাই হোক, আমি তো প্রথমে একটা মানুষ। তুই যদি আমার বাড়িতে আসিস, থাকিস, অবশ্যই তোকে ভালোবাসবো তেমনি, কিন্তু তুই যদি ভুল করিস আমি কিন্তু সেটাকে সাপোর্ট করব না। আর সেটা যদি সাপোর্ট করি সেটা হবে অন্যায়। কারণ বাচ্চারা মায়েদের কাছ থেকে সবসময় যেমন ভালোবাসাও চায়, তেমনি শাসনও চায়, তারা না চাইলেও আমাদের দিতে হয়। আজকে মন্দিরা যখন তোদের বাড়িতে গেছিল, তার অন্যায় কাজকে তুই সাপোর্ট করেছিলি, কিন্তু তোর মা কী করে সাপোর্ট করলো? তোর মা সবটাই জানতো, শুধু তোর চ্যানেলের স্বার্থে তোর মা কিছু বলেনি। শেষে তো একদম গদগদ হয়ে বলেছিল আমার বড় মেয়ে। তো বড় মেয়ের সংসারটা ভাঙতে চলেছে, তার কি আক্কেল দাঁত ওঠেনি যে না, সংসারটা যাতে না ভাঙে? সোমনাথ যখন বিশ্বাস করে আমাদের বাড়ি পাঠিয়েছে, তখন নতুন করে তার সঙ্গে বেইমানি করবো না, কিন্তু তুই করেছিলিস। তোর মা তো কেউ বাধা দেয়নি, বরঞ্চ নিজেও তাকে সাপোর্ট করেছে। মন্দিরের ভাগ্য ভালো, মেয়েটা অসহায়, তার বাবা মা কেউ তার কাছে সঠিক নয়, একমাত্র সোমনাথ পৃথিবীতে একটা সাহারাই আছে তার বাঁচার, এবং সে ভুল বুঝে আবার সোমনাথের কাছেই ফিরে এসেছে। হ্যাঁ, এখানে হয়তো বলবে তৃতীয় ব্যক্তির অবদান আছে, সে যদি তাকে ইগনোর না করতো তাহলে সেটা পরের কথা। এসেছে তো, ছুটে তো বেরিয়ে যায়নি, কিংবা সোমনাথের সঙ্গে আলাদাও থাকেনি। দিব্যি শ্বশুর শাশুড়ি নিয়ে যা কোনোদিন করেনি এখন করছে। এবার দেখা যাক মেয়েকে স্কুলে ভর্তি করার পরে মা হিসাবে কতটা দায়িত্ব পালন করে। তবে সোমনাথের কাছে আমার একটা অনুরোধ, একদম ঠিক কাজ করেছো। এই মারিয়া আর ওই নগর ঠাকুরের একজন এজেন্ট আছে, এই দুটো থেকে তুমি মন্দিরাকে আগলে রেখো, অবশ্যই আগলে রেখো। কারণ তোমার সংসার নষ্ট হলে তোমার যাবে, তোমার বউ, তোমার বাচ্চা, তাদের আগলে রাখার দায়িত্ব তোমার, পৃথিবীর আর কারণ না। বিশ্বাস করেছিলে, সেই বিশ্বাসে মর্যাদা যখন পাওনি, তখন নতুন করে এই নাগিনকে আর ক্ষমা করো না, তাকে আর বিশ্বাসের জায়গা দিও না। তা কিরে মারিয়া, ভিডিওটা কেমন লাগলো বলিস, কিন্তু কমেন্ট করেই বলিস, হোয়াটসঅ্যাপে বলছিস কেন? লোকে দেখে নেবে তাই। যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো? আমার কথায় যুক্তি না থাকলে তোমরা বলবে যে না আন্টি এটা তুমি ভুল বলেছো, কি দিদি এটা ভুল বলেছো। অবশ্যই মেনে নেব, অন্যায়কে সাপোর্ট করব না। আমার কথার ভুল ধরা মারিয়া বলুক যে এই পয়েন্ট আমি ভুল ধরেছি, একটা পয়েন্ট যদি ভুল ধরি অবশ্যই মেনে নেব। তা মারিয়া টাটা, কমেন্ট করিস কিন্তু কোথায় ভুল আছে। তুই যত মন্দিরার দিকে এরকম খোঁচা মারবি, আমি তত তোকে 5 আঙুল দিয়ে ধরবো। মন্দিরার ভুল আমরা ধরবো, কিন্তু তুই ব্লগার, তুই তার থেকে ফয়দা নিয়েছিস, স্বার্থ নিয়েছিস, চুপচাপ ব্লগিং করবি, বুঝতে পারলি? তাকে সংসার করতে দে, তার সংসারে তুই যদি বাধা হোস,
আমরা তো কেউ তোকে ছাড়বো না। টাটা বন্ধুরা, ভালো থেকো, ভিডিওটি লাইক কমেন্টে ভরিয়ে দিও। আবার আসবো অন্য একটা ভিডিও তোমাদের সামনে, ততক্ষণে সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।